हे गाइस वेलकम बैक टू माई चैनल। आज के अनेक दिन पर आमरा राइडे बेरिয়েছি। আজকে আমরা এসেছি বোলপুর শান্তিনিকেতন বোলপুর যেটা। তো সবার আগে আপনাদেরকে আগে দেখিয়ে দিই যে গেস্ট হাউসটায় আমরা রয়েছি সেটা কোথায় আর কেমন জায়গাটায় রয়েছি, কেমন রুম সেইটা দেখিয়ে দিই, আর কত টাকা ভাড়া সেটাও আপনাদেরকে বলে দিই। তারপর আপনাদেরকে দেখাবো সোনাঝুরি মার্কেট। বোলপুরে আমরা এইখানে রয়েছি মৌসুমী গেস্ট হাউসে। এইখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, আপনারা কেউ চাইলে এখানে এসে কন্ট্যাক্ট করতে পারেন। আর খুব সুন্দর জায়গাটাও রয়েছে গাড়ি পার্কিংয়ের জন্য, যেটা আমাদের সবসময় খুব দরকার থাকে। কোথাও থাকতে গেলে আমরা বেশি ইম্পর্টেন্ট দেখি যেটা, সেটা হচ্ছে আমাদের বাইক রাখার পার্কিংটা। এইখানে গাড়িটা রেখেছি আমরা। আর এই যে ঋষিকা এখন ওয়েট করছে, কারণ এখনও রুম পরিষ্কার হয়নি, আর 10 মিনিট পরেই আমাদেরকে রুম দিয়ে দেবে। এই ওপরে আমাদেরকে রুম দেওয়া হয়েছে। এইখানকার ভাড়া হচ্ছে 700 টাকা পার ডে। স্নান করে আমরা ফ্রেশ হয়ে গেছি। তো এখন এসে গেছি সোনাঝুরি মার্কেটে আমরা। তো আপনাদেরকে দেখাবো সোনাঝুরি মার্কেটটা। এই যে আমার ঠিক পেছনে আছে, তো ওদিকটা আগে যাই, আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, তারপর আমি আবার ফিরে আসছি। মার্কেটটা ঘুরে দেখার আগে আমরা একটু লাঞ্চ করে নিই। তো লাঞ্চ করতে এসেছি শকুন্তলা রেস্টুরেন্টে। তো এখানে কীরকম কী মেনু, কীরকমভাবে আমাদের মানে খাবার দাবার নিতে হয় সেই সব নিয়মগুলো আপনাদেরকে শেয়ার করে নিই। আজকে এই শকুন্তলা রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করব। তো আজকের মেনুটা দেখিনি কি আছে। এই হচ্ছে আজকের মেনু। ভেজ থালি আছে, মাটন আছে, চিকেন আছে, কাতলা মাছ আছে, ছানার ডালনা আছে। কিন্তু এইগুলো অর্ডার দেওয়ার আগে এখানে টিকিট করতে হয়। এখান থেকে যা যা খাওয়া দাওয়া হবে এখান থেকে আমাদের বিল করা হবে। বিল করে নিয়ে তারপরেই আমাদেরকে ভেতরে যেতে দেবে। আচ্ছা, এখানে একটা নিচে একটা সেকশন আছে, আর এছাড়াও ওপরে একটা আছে। তো আমরা যাচ্ছি ওপরটায়। এই যে ঋষিকা আগে আগে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে কোন জায়গাটায়। নিচে আগে বিলিংটা করে নিতে হয়, বিল করে নিলেই তাহলেই ভেতরে ঢুকতে দেবে। হ্যাঁ, এটাই বসছি। কি সুন্দর না সব। এই হচ্ছে মার্কেটটা, আমরা যেখানে বসেছি সেখান থেকে পুরো মার্কেটটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা কি অর্ডার দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাই। রেস্টুরেন্টে আসার আগেই আমাদের বিলটা করে নিতে হয়। তো বিলে আমরা নিয়েছি একটা ভেজ থালি, আর আছে চিকেন, আর নেওয়া হয়েছে পাবদা। তো প্রাইসগুলো এখানে দেওয়াই রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার খাবারটা এলে আপনাদেরকে দেখাবো। খুব ভালো জায়গাটায় বসেছি, কারণ আমার ঠিক পুরো পেছনটাতেই মার্কেটটা পুরো দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইখানে আমরা লাঞ্চ করব, আর এখান থেকে পুরো মার্কেটটা যে দেখা যাচ্ছে ওইটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তার আগে লাঞ্চে আমরা কি কি নিয়েছি সেটা তো আপনাদেরকে বিলে দেখালাম, কিন্তু এখানকার খাবারগুলোর টেস্ট কীরকম সেটাও আপনাদের সাথে শেয়ার করব, যাতে পরবর্তীকালে কেউ যদি আপনারা ঘুরতে আসেন তাহলে আপনারাও বুঝতে পারবেন যে এখানকার রেস্টুরেন্টের খাবার দাবার কীরকম। তো আগে খাবারটা আসুক, তারপর আপনাদের খাবার এসে গেছে আমাদের। তো ভেজ থালি যেটা অর্ডার দেওয়া হয়েছে তার সাথে এগুলো দিয়েছে, ভাত, বেগুন ভাজা, একটা মিক্স সবজি আছে, এখানে আলু পোস্ত আছে, চাটনি আছে, পায়েস আছে, পাঁপড় আছে, আর সবারই তাই সেম দেওয়া হয়েছে। এছাড়া আমরা যেগুলো এক্সট্রা অর্ডার দিচ্ছি মাছ আর মাংস, সেগুলো আসছে। এইটা দিয়ে আগে স্টার্ট করে দেখি। কী দিয়ে খেলে তুমি আগে? হ্যাঁ, ঘিটাও দিয়েছে। এই যে ঘিটা, এটা বলতে ভুলে গেছি, ঘিটাও দেওয়া হয়েছে। চাল এসে গেছে। এখানে একটা চিকেন অর্ডার করেছিলাম, এখানে 2 পিস চিকেন দিয়েছে। 3 পিস চিকেন আছে, না 2 পিস, সরি 2 পিস চিকেন আছে, আর পাবদা 2 পিস আছে। তো আমাদের 3 জনের শেয়ারেবেল হয়ে যাবে। তো এই হলো খাওয়া দাওয়া। এই সবাই কাছে দেখুন, ওখানে আরেকটি ব্লগ চলছে। হচ্ছে মিক্সড ভেজিটেবল। এখনো পর্যন্ত ঠিকই লাগলো, চিকেনটা পরে খেয়ে বলি। তো পাবদাটা খেয়ে বলি আপনাদেরকে।
লাস্টে পাবদা চিকেনে একটু নুন কম ছিল, এছাড়া টেস্ট ভালো ছিল। সো এখন আমরা যাচ্ছি মার্কেটে, তো মার্কেটটা আপনাদেরকে এবার দেখাই। রেস্টুরেন্টের মধ্যে একটা দোলনা পেয়ে এসে এখন দোল খাচ্ছে, আর এদিকে মার্কেট বন্ধ হয়ে যাবে সেটা চিন্তা নেই। উঠে পড়ে উঠে পড়ে। এখানে শাড়ি খুব ফেমাস, শাড়ি আর ব্যাগ, স্টোল। তো আমি দেখছি আমার কিছু পছন্দ হয় কি না। তো একটা শাড়ি নেওয়ার ইচ্ছা আছে, দেখি। এখানকার দামগুলো আমি ঠিক জানি না, বার্গেনিং কীরকম কি করব কি না, কারণ আমাদের কলকাতার মানে প্ল্যানেট আর গড়িয়াহাট একটা আলাদা ধরনের মার্কেট, আর এইখানে পুরো আলাদা। তাই আমি দেখি কোনটা আমার পছন্দ লাগে। এগুলো কি আছে, র্যাপার? এই যে এইগুলো কি, এগুলো স্কার্ট। কিরকম প্রাইস এগুলো? আপনার 250। দেখাবেন না, আগে দাম বলে দেবেন। দেখাতে বল, আমি তো বললাম দেখান, আপনি দামটা বলছেন। আমি এটা বড় হবে আমার। কেন, পরে দেখে নেবে। এটা যদি না হয় তাহলে আপনাকে নিতে হবে। সামনের কাছে আছে না? আচ্ছা হবে আমার। উপর দিয়ে পরে দেখে নেবে, জামার উপর দিয়ে পরে দেখবে। এই ধর্ম ওই তো 300 আর 200 দিতে হবে। দেখো ভালো লাগছে, ভালো লাগছে। আরে সাইজ ছোট না, তুমি ওটা কেন নেবে? এইখানে প্রচুর শাড়ির কালেকশন, আপনাদেরকে কিছু দেখায়। শাড়ি, ব্লাউজ, স্টল। হোয়াইটের মধ্যে হবে? ওই শকুন্তলা শাড়ি না কি বললো, পরে পেঁচা পেঁচা মতো ডিজাইন, পুরো হোয়াইটের উপর একটু রেড ইয়েলো। জল প্লেট ঠিক আছে, পুরোপুরি করে ঠিক আছে। রাই আমি বাজারে বসে পার কত লাগে? আর কত কুচিটা ভালো দাঁড়াবে। মার্কেট আমাদের ঘোরা হয়ে গেছে, আর আমাদের শপিংও কমপ্লিট হয়ে গেছে। ওই শাড়িটা নিয়েছিলাম, আর ওই শাড়ির ম্যাচিংয়ে আমি এই ইয়াররিংটা নিয়েছি। সো এটা আমি পরে যখন আমি রিলস বানাবো বা কোথাও যদি যাই ঘুরতে, তখন আমি পরে দেখাবো। এইবার আমরা চলে এসেছি কপাই নদীতে। তো এখানেও খুব সুন্দর একটা ছোট্টর মধ্যে মার্কেট বসে, আপনাদেরকে দেখাই একটু। এই যে এখানেও একটা, এখানে এই দিকটা একটা বসছে, আবার ওই দিকে একটু বসেছে ছোটোখাটো। তো খুব সুন্দর লাগছে দেখতে। আর এইদিকে সবাই ফটো তোলে, এই গেছে ব্লগ করতে আরেকজন। এটাই হচ্ছে কপাই নদী, এই হচ্ছে সেই নদীটা। এবার আমি আপনাদেরকে একটু নিচে গিয়ে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন নদীর ধারেও কত সুন্দর ছোট ছোট মার্কেটগুলো বসেছে, এদিকে আর এই যে এইদিকে, দুদিকেই। এইখানে আমি আর রিশু বসে কিছু ফটোশ্যুট করছি।
সো এই জায়গাটা আমাদের ঘোরা হয়ে গেছে। এইবার নেক্সট আমরা কোথায় যাচ্ছি চলুন সেই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করে নিই। এখন আমরা এসে গেছি কঙ্কালীতলা মন্দিরে। তো এইখানে পুজো দেওয়ার ব্যবস্থাও রয়েছে, যেরকম আমাদের কলকাতার কালী মন্দিরে হয়, মানে কালীঘাটে যেটা হয়। তো আমরা এখানে পুজো দেব না, কারণ একটু আগে আমরা লাঞ্চ করেছি, তো সেরকমভাবে আমরা প্রিপেয়ার হয়ে আসিনি। শুধু আমরা মন্দিরটা ঘুরে দেখাবো আপনাদেরকে, সেটাই আপনারা দেখুন। আর আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ একটা কমেন্ট। হচ্ছে পুজোর ডালা নেওয়ার ব্যবস্থা রয়েছে, অনেকগুলো দোকান রয়েছে। আর এই হচ্ছে কঙ্কালীতলা মন্দির। এখান থেকে আমরা ঢুকবো, এখানেও কিন্তু মার্কেট আছে। তো আগে আমরা মন্দিরটা ঘুরে আসি। এই যে অনেক ছোটোখাটো দোকান আছে পুজো দেওয়ার জন্য, পুজোর ডালা পাওয়া যায়। সব জায়গাতে রয়েছে আই লাভ কঙ্কালীতলা। দেখছি বাবা, এই হচ্ছে কঙ্কালীতলা মন্দির। ভেতরে আর গেলাম না আমরা, কারণ ননভেজ খেয়ে ফেলেছি, তো ওই জামা কাপড়ে আর মনটা চাইলো না যাওয়ার জন্য। তো আমরা কিছু ফটোশ্যুট করি, দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। সো গাইস, এই ছিল আমার বোলপুরের ব্লগ। তো আগামী দিনে আমি আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসবো। যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা, গুড নাইট। আবার ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে।